আঁকাটা 600 মিলে রাতে ডিনার করতে বসেছি। ভগবতে দেহিমে দেখি এই আঁকাটা এখন বাজে 7টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এরা দুজন, এই যে রশিদি, আমরা এখন যাচ্ছি ঘুরতে, পুজো দিয়ে যাচ্ছি আমরা শাড়ি পরে। কঙ্কালীতলা মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে 50, 100, 150। আমরা মন্দিরে ঢুকবো আর এই যে এখান থেকে পুজোর সব ফুল প্রসাদ সব নিলাম, চলো যাওয়া। মন্দিরের ভেতর ঢুকলে সত্যি একটা অদ্ভুত শান্তি। 51 পীঠের শেষ সতীপীঠ হলো এই কঙ্কালীতলার মন্দির। শোনা যায় দেবীর কোমরের অংশ কোটি দেশ বা কঙ্কাল এখানে পতিত হয়েছিল বলে এই মন্দিরের নাম কঙ্কালীতলা। মন্দিরের ভেতরে মায়ের কোনো মূর্তি বা প্রতিমা নেই, কেবল আছে একটা বেদি আর ঠাকুরের, কালী ঠাকুরের ফটো। এখানেই পুজো হয়। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যাচ্ছারে কুণ্ডলিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি শ্রীহরে শ্রীহরে শ্রীহরে। নম আয়ুর্দেহে যশো দেহে ভাগ্যাং ভগবতে দেহিমে পুত্রাং দেহে ধনাং দেহে সর্বান কামস্য দেহিমে। নম কালী কালী মহাকালী কঙ্কালী কালীকে পাপহারিণী দুর্গা শিবা ক্ষমাধাত্রে সহস্রধা নমস্তুতে। নম কুণ্ড সলিল। পুজো দেওয়ার পর মন্দিরের পাশে অবস্থিত পবিত্র কুণ্ড আমরা দর্শন করতে গেছিলাম। শোনা যায় এখানে মায়ের কঙ্কাল বা কোমরের অংশ প্রস্তুরীভূত অবস্থায় নিমজ্জিত রয়েছে। আরও শোনা যায় যে বাঁকুড়া বীরভূম জেলার সমস্ত জল শুকিয়ে গেলেও এখানকার জল নাকি কখনো শুকায় না। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি সকালের পুজো দিয়ে। ও চা খাচ্ছে আর চিনি ডিম টোস্ট খাবে। এখানে লুচিও আছে, চপও আছে, বাট আমাদের শরীর খারাপ, ওই জন্য আমরা খাচ্ছি হলো এটাই বেস্ট। চিনি ডিম টোস্ট চলে এসছে। তারপর আমরা চলে গেছিলাম শান্তিনিকেতনের সবথেকে আকর্ষণীয় জায়গা সোনাঝুরি হাট, যেটা যাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম। আর গিয়েই উপরি পাওনা হিসাবে আমরা পেয়েছিলাম হলো সাঁওতালি মেয়েদের গানের তালে তালে এরকম নাচ, যেটা দেখতে অসাধারণ। আর তার সাথে সাথে মাদলের ছন্দ, যেটা ছাড়া সোনাঝুরির হাট একেবারেই অসম্পূর্ণ। আমরা প্রথমেই চলে গেছিলাম কুর্তির দোকানে। এখানে আমরা সবাই দেখছিলাম কুর্তি। এখানে বিভিন্ন ধরনের কাঁথা স্টিচ, তারপরে আজরাক, আরও কত ধরনের বাটিক, বিভিন্ন রকমের কুর্তি পাওয়া যাচ্ছিল। তারপরে এখানে বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যাচ্ছিল। এই যে লেখা শাড়িগুলো মাত্র 250 টাকার থেকে স্টার্টিং প্রাইস ছিল। আরও বিভিন্ন মটকা সিল্ক, মোডাল সিল্ক, বিভিন্ন ধরনের শাড়ি ছিল। সোনাঝুরি হাটের সবথেকে বড় হাট বসে হলো শনি রবিবার, আর অন্যান্য দিনেও হাট কিন্তু খোলা থাকে। আর বুধবার হাট একেবারেই পুরোপুরি বন্ধ থাকে। আমরা গেছিলাম শুক্রবারের সোনাঝুরি হাটে। তোমরা দেখতেই পাচ্ছ আজকের কিন্তু খুব বেশি দোকানপাট এখানে বসেনি, বেশ ফাঁকা ফাঁকাই আছে। তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে সোনাঝুরি হাটে কিন্তু বেশ বার্গেনিং হয়। কোনো দোকানে কিন্তু 50, 100, 200, 400 টাকা বেশি বলে। তো তোমাদের কিন্তু বার্গেনিং করে সব দোকানপত্র দেখে তারপরে জিনিস কিনতে হবে। আমি এখানে হাতে ধরে যে শাড়িগুলো দেখছি এগুলো হলো মণিপুরি কটন, যেগুলো 650 করে দাম বলছিল। বার্গেনিং করলে ওরা 500-তে দিয়ে দেবে। তারপরে যেই বাউল শাড়িটা দেখছিলাম ওটা 500 বলছিল। তারপরে মোডাল সিল্কগুলো 650 টাকা করে বলছিল। এই দোকানের শর্ট কুর্তিগুলো বলছিল মাত্র 150 টাকা করে।
450 করে। এগুলো বেগমপুরি? আচ্ছা, বধূবরণ। এটা কি শাড়ি আছে দাদা? কাফতান। বাহ, খুব সুন্দর, ভালো লাগছে। এটা কত দাম? 750। ঘিচা সিল্ক, এগুলো কত? 1350। শুধুমাত্র শাড়ি, কুর্তি, পাঞ্জাবি কিন্তু নয়, সোনাঝুরি হাটে বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিসও কিন্তু পাওয়া যায়। এই যে সামনে নৌকার মধ্যে ছোট ছোট পাখিগুলো দেখছো, এগুলো কিন্তু আমড়া দিয়ে তৈরি। তারপরে পাশে ওই যে ছোট পাখির মতো যেগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু তালের আটি দিয়ে বানানো, ওরা বলছিল। তো তারপরে পাশে যে লম্বা লম্বা গলার যে বকগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু নারকেল দিয়ে বানানো হয়েছে। তারপরে চলে গেছিলাম এই হ্যান্ডমেড জুয়েলারিটার স্টলে, যেখানে বিভিন্ন ধরনের হাতে তৈরি গয়না ছিল, চুড়ি থেকে শুরু করে ইয়াররিংস। আর ইয়াররিংসগুলোর স্টার্টিং প্রাইস ছিল মাত্র 20 রুপিস করে, আর বড় ইয়াররিংসগুলো 100 রুপিস করে। আর এখানে যে চুড়িগুলো দেখছো, এগুলো মাত্র 50 টাকা করে সেট ছিল। আর বিভিন্ন ধরনের একটা করে নিলে 10 টাকা, আর বিভিন্ন ধরনের সেট করে নিলে 50 টাকা করে। তো এগুলো তো ভীষণ ভালো লাগছিল। আর পাশে অক্সিডাইজের জুয়েলারিও ছিল, কত ধরনের ব্রেসলেট ছিল, যেগুলোর দাম বলছিল মাত্র 50 টাকা করে। 600। টিস্যুর ওপর পেন্টিং, ভাল লাগছে। মলমল কটন, এগুলো কত? 750। অনেক রকম ডিসকাউন্ট হয়ে যাবে। এগুলো মলমল কটন, কলমকারি। বাউলা এই শাড়িটাও বেশ ভালো লাগছে। জিজ্ঞাসা ব্লুয়ের উপরে, ব্লুয়ের ওপর সাদা আর রেডে 600 বললে। এই শাড়িগুলো 650 টাকা করে বলছিল। বিভিন্ন ধরনের কালার আছে, দেখতেই পাচ্ছ, ব্লু আছে, গ্রিন আছে, আরও নিচে অনেক রকমের কালার আছে। এগুলো ডিসকাউন্ট করে ওরা বলছিল যে 500 টাকার মধ্যে হয়ে যাবে। পাশের পেন্টিং শাড়িগুলো 650 টাকা করে বলছিল। আর তারপরে কুলো কুলো ডিজাইন যে শাড়িগুলো, ওগুলো বলছিল 1200 টাকা করে, বাট বার্গেনিং করলে কিন্তু অনেক কমে হয়ে যাবে। তারপর দেখছিলাম এই কাঁথা স্টিচের শাড়িগুলো, যেগুলো স্টার্টিং প্রাইস ছিল মাত্র 650 টাকা করে। এখন যে কাঁথা স্টিচগুলো দেখছিলাম, এগুলো ব্লেন্ডেড কাঁথা স্টিচ, এগুলো বলছিল 1800 টাকা করে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার অপশন ছিল। আমি ব্ল্যাকটা দেখছিলাম, আমার যেগুলো ভালো লাগছে সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা ব্ল্যাকের ওপর মাল্টি কালার ছিল, আর পাশে যে ম্যাজেন্টা কালারটা ছিল ওটাও কিন্তু 1800 টাকা করে। আর এখন যে শাড়িগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর, এগুলো বলছিল 2800 টাকা করে। তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের কালার ছিল, হোয়াইটের মধ্যে দেখাচ্ছিল মাল্টি কালারে। অরিজিনাল কাঁথা স্টিচগুলো কিন্তু এখানে কয়েকটা দোকানে মাত্র পাওয়া যায়, সব দোকানে কিন্তু পাওয়া যায় না। তো সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এখানে বিভিন্ন ধরনের শাড়ি দেখার পরে আমরা চলে গেছিলাম আজরাকের এই শর্ট টপগুলো দেখতে, যেগুলো দাম বলছিল 250 টাকা করে। বিভিন্ন ধরনের ছিল। তারপরে এই হোয়াইট আর গ্রিন কালারের যে কুর্তিটা দেখছো, এটা কিন্তু বলেছিল মাত্র 150 টাকা। আজরাকেরগুলো একটু দাম বেশি। তো তারপরে আমরা চলে গেছিলাম ওয়ান পিস দেখতে, যেগুলো কিন্তু মাত্র 350 টাকা করে বলছিল। সাইজ কিন্তু সব ধরনের অ্যাভেলেবেল ছিল, তোমাদের যেই সাইজটা লাগবে তোমরা কিন্তু সেটা একটু দেখে নেবে। তো আমার এই ব্ল্যাক কালারটা পছন্দ হয়েছে, তো ব্ল্যাক কালারটা দেখছিলাম বোনের জন্য। তো এটা বেশ ভালো লাগছিল, আর এটা দাম বলছিল কিন্তু 350 টাকা করে। তারপর দেখো আরও একটা কালারের ওয়ান পিস দেখাচ্ছিল, তোমাদের যে কালারটা পছন্দ তোমরা কিন্তু সেটাই দেখবে। এখানে বিভিন্ন ধরনের কালার আছে। এইগুলো স্কার্ট, এগুলো আজ আগে আপনি খুলে একটু দেখান। কাকারা ভালো মনে হচ্ছে, অনেকক্ষণ তো দোকান
এটা ঘিরা আছে। কালারটাও ভালো লাগে। তুই এটা কিনেছিস ওর সাথে ম্যাচ করবে, ভালো লাগবে। হ্যাঁ, আর কি কি কালার আছে কাকা? আজরা কত? আজরাকের গুলো কত করে? ও বাবা, ব্ল্যাকটাও বেশি ভালো লাগে। 430। আর এমনি নর্মাল স্কার্ট গুলো 250। তারপরে এই কাকুটার দোকানে কিন্তু এরকম বেলুন প্যান্ট বা এগুলোকে হ্যারেম প্যান্টও তোমরা বলতে পারো। তো এইগুলো আমার একটা কেনার ইচ্ছা ছিল, তো আমি ওদেরকে বলাতে ওরা কিন্তু বের করে দিল। ওদের কাছে কিন্তু মোটামুটি অনেক রকমেরই ড্রেস থাকে, ডিসপ্লে করা থাকে না। তোমাদের যার যা দরকার সেটা যদি ওদেরকে বলো ওরা কিন্তু বের করে দেয়। তারপরে এই শাড়িটা দেখছিলাম, এটার দাম বলছিল 650 টাকা করে। সোনাঝুরি হাটে শুধু যে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তা কিন্তু নয়, আমি কিন্তু প্রচুর এখান থেকে কেনাকাটা করেছি, যেগুলো তোমাকে আমি নেক্সট ব্লগে কিন্তু শেয়ার করবো। 7:30 বাজে আর আমরা সবাই রেডি হয়েছি, এখন একটু বেরোবো আমরা ঘুরতে। আর এই যে চিনছে, সবাই রেডি হয়ে গেছে, তো এবার বেরোবো। সকালে তো প্রচুর ঘুরেছি আর বাড়ি এসেছিলাম, হোটেলে এসেছিলাম তখন আমরা ওই 5:30 মতো, তো এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা উঠে রেডি হয়ে একটু বেরোচ্ছি। কলকাতার কালেকশনটা এখন 8টা বাড়ি পুরো ওই দুটো জায়গা খুব ভালো লাগে। আবার ওর তো ড্রেস কেনার জন্য যেতে হবে, জুতো কিনতে হবে। 8:30 দিতে গিয়ে দেখো কেমন চাপ পড়ে গেল আমাদের। আর আমাদের ফেল লিকার চা এতে করে চা বললে তার মজা আলাদা। চা খাবে, চা পড়বে না, ওটা তো মজা আলাদা। হ্যাঁ ভালো লাগে। লিকার চা খেতে ভালো লাগে না, কিন্তু বাইরে এসে লিকার চাই আমার ভালো লাগে। ভালো লাগে। আমি প্রত্যেকদিন বাড়িতেও দুধ চা খাই না। ও বাড়িতেও লিকার চাই ওই দেখ কুকুর আসছে, বিস্কিট আছে, আমাদের কাছে কিছু নেই। চলে যা 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 চলে যা, কিছু নেই। একে সেই আমাদের বাড়িতে নিচে যে থাকে অনেকটা ওর মতো দেখতে না, একে আবার কি কপালে টিপ পরিয়ে দিয়েছে। চাটা ভালো করে চায়ের শরবত না চা। রাস্তার পাশে প্রচুর এরকম স্টল আছে যেখানে ব্যাগ, তারপর মেয়েদের কুর্তি, শাড়ি, ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছু এখানে আছে। হ্যান্ডমেড জুয়েলারি, ঘর সাজানো জিনিস সব কিছু। তো আমরা এই দোকানটাতে গেছিলাম, আমাদের বেসিক্যালি একটা সালোয়ারের পিস নেওয়ার ছিল, তো এখানে এসে আমরা সেটাই দেখছিলাম। তো এখান থেকেও নেওয়া হয়েছে অনেক কিছু। তারপরে আমরা রাতের ডিনারের জন্য ওই দোকানটাতে ডিনার করতে বসেছি। চাউমিন, আর ওরাও খাচ্ছে চাউমিন, কাকিমা খাচ্ছে রুটি, ওদের খাওয়া হয়ে গেছে, আর চিনির খাওয়াও হয়ে গেছে। আলুর দমটা খেয়ে দেখো, খুব সুন্দর করেছে। এই যে আলুর দমের গ্রেভি, খেয়ে বল কেমন হয়েছে আলুর দমটা। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে অন্য কোনো ব্লগে। টেক কেয়ার, বাই বাই।